জয় শিব শম্ভু। নমস্কার দর্শক বন্ধু, দৈনিক রাশিফল নিয়ে আবারও চলে এলাম। সর্বপ্রথম আমরা জেনে নিচ্ছি আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনে বাংলা মাসের তারিখ হচ্ছে 3রা মাঘ 1430 সাল, ইংরেজি মাসের তারিখ হচ্ছে 18ই জানুয়ারি 2024 সাল। আজকের দিনের বার হচ্ছে বৃহস্পতিবার। আজকের দিনে চন্দ্র রাশি গোচর করছে মেষ রাশিতে। আজকের দিনে সূর্যোদয় ঘটবে সকাল 6টা বেজে 22 মিনিটে, সূর্যাস্ত ঘটবে বিকাল 5টা বেজে 10 মিনিটে। আজকের দিনের তিথি হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি, এটা থাকবে রাত্রি 8টা বেজে 45 মিনিট পর্যন্ত। তারপরে নবমী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র, এটা থাকবে সকাল ভোর রাত্রি 2টা বেজে 58 মিনিট পর্যন্ত। তারপরে ভরণী নক্ষত্রের প্রবেশ। আজকের দিনের যে অশুভ সময় রয়েছে, যে সময়ের ভিতরে কোনো রকমের শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন, সেটা হচ্ছে দুপুর 2টা বেজে 28 মিনিট থেকে একদম একটা অশুভ সময় চলছে বিকাল 3টা বেজে 49 মিনিট পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে কোনো রকমের শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে একদমই বিরত থাকবেন, না হলে কাজে ক্ষতি বা কাজটি না হওয়ার মতো কিছু সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। আর আজকের দিনে সব থেকে যেটা ভালো সময়, যেটা গুরুত্বপূর্ণ সময়, সেটা হচ্ছে দুটো সময় রয়েছে বলা যেতে পারে। সেটা হচ্ছে সকাল 6টা বেজে 22 মিনিট থেকে একটা ভালো সময় চলছে সকাল 7টা বেজে 50 মিনিট পর্যন্ত। এছাড়া আর একটা শুভ সময় থাকবে সকাল 10টা বেজে 40 মিনিট থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট পর্যন্ত। আপনারা চাইলে এই দুটো সময়ের ভিতরে যে কোনো সময় যে কোনো রকমের শুভ কাজ ভালো কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের দিনের 12টি রাশির রাশিফল সম্পর্কে। ততক্ষণে আপনারা ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, যদি আপনি মহাদেবের পুজো করে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা ভিডিওর মূল অংশে যাই। সর্বপ্রথম জেনেছি আমরা মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। আজকে আপনাদের প্রথমত টাকা পয়সার ব্যাপারে খুবই ভেবেচিন্তে চলাটা জরুরি রয়েছে। টাকা ব্যাপারে আজকে খুবই সজাগ থাকবেন। যেখানে সেখানে বিনিয়োগ করা থেকে আপনারা একদমই বিরত থাকার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আজ হুট করে মাথা গরম করার সিদ্ধান্তের জন্য বা হুট করে মাথা গরম করে ফেলায় সমস্যা বেশি বেড়ে যেতে পারে, তাই অবশ্যই ধৈর্য রাখবেন। আর টাকা পয়সা কারোর কথায় যেখানে সেখানে বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন। আজ আপনি আপনার স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ ধ্যান রাখবেন। স্বাস্থ্য একটু খারাপ যেতে পারে, কোমরের ব্যথা এবং পিঠের সমস্যা এরকম কিছু ভোগান্তি কিন্তু হতে পারে। তো অবশ্যই প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। কোনোভাবে অবহেলা করা থেকে বিরত থাকবেন। আপনি যদি অনেক বেশি পরিশ্রম করছেন, কোনো কাজে সফল হওয়ার চেষ্টা করছেন, সেক্ষেত্রে আজকে আপনার জন্য দিনটি মোটামুটি যাচ্ছে, তবে আরেকটু আপনাকে বেশি চেষ্টা করতে হবে। তবে পর্যাপ্ত বিশ্রাম নিয়ে কাজ করুন, সেটা আপনার জন্য বা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। দাম্পত্য জীবন আজকে আপনাদের সুখমে কাটার সম্ভাবনা থাকছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। যারা অবিবাহিত ছিলেন বিবাহের যোগাযোগ হতে পারে, আর যারা অলরেডি বিবাহিত তাদের মধ্যে সম্পর্ক আজকে ঠিকঠাক করে নেওয়ার জন্য বেশ ভালো সুযোগ থাকবে। আপনাদের সন্তান থেকে থাকলে তাদের জন্য আজকে আপনার সুনাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। পারিবারিক যদি কোনো ব্যবসা থেকে থাকে তো সেদিকে আপনারা বিশেষ করে নজর দেওয়ার চেষ্টা করুন। আজ ব্যবসার দিকে খেয়াল রাখাটা জরুরি রয়েছে। কিছু ঝামেলা কাস্টমার আসতে পারে, ঝামেলাযুক্ত কাস্টমার, তো তাদের সঙ্গে আপনাদের একটু বুঝে কথা বলতে হবে। আজকে আপনার কাজের জায়গায় অলস্যতাকে একদম দূরে করার চেষ্টা করুন, এটা আপনার ভিতরে আজকে বেশি লক্ষ্য করা যাচ্ছে। প্রেমে অশান্তি হতে পারে, যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে আজকে একটু ভুল বুঝাবুঝি, তর্ক ঝামেলাকর পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো সেটাকে অবশ্যই আপনারা কন্ট্রোলে আনার চেষ্টা করবেন। আজকে আপনার আর্থিক বিষয়টা যেহেতু মোটামুটি রয়েছে, তো বুঝে চলবেন। এক্সট্রা ইনকামের চেষ্টা আপনাদেরকে কিন্তু করতে হবে বা পরিকল্পনা করতে পারেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা 8, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জানবো আমরা বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। সর্বপ্রথমে আপনাদের পারিবারিক বিষয় যেটা লক্ষ্য করা যাচ্ছে, পারিবারিক দিক দিয়ে আজকে আপনাদের দিনটি বেশ ভালোই যাচ্ছে। পরিবারের সঙ্গে সকলের সঙ্গে সম্পর্ক আজকে আপনার ঠিকঠাক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তবে কিছু বয়োজ্যেষ্ঠ লোকদের সঙ্গে একটুখানি মতপার্থক্য দেখা দিবে, তো সেগুলো একটু কন্ট্রোলে চলুন বা একটু বুঝে কথা বলবেন, সেটাই আপনাদের জন্য সব থেকে ভালো হবে। আজ ভাই বোনদের কাছ থেকে ভালো সাহায্য আপনারা পেতে পারেন বা পেতে চলেছেন।
সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। দাম্পত্য জীবনে আপনাদের সম্পর্ক উন্নতির বেশ ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের নিজেদের মতো করে সময় কাটাতে পারবেন। কাছের কোনো বন্ধু বান্ধব আজকে আপনাকে নতুন কোনো বিজনেস আইডিয়া দিতে পারে। অবশ্যই আপনারা তাদের সঙ্গে ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে পারেন বা বিজনেস সম্পর্কে ভালোভাবে একটু বুঝে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিছু না কিছু পজিটিভিটি পেয়ে যাবেন। আজকে আপনার পারিবারিক কিছু বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে বা সেগুলো নিয়ে যদি কোনো সমস্যা ছিল সেগুলো মিটিয়ে নেওয়ার একটা ভালো সুযোগ থাকবে, তো সেদিকে মনোনিবেশ করতে পারেন আজকের দিনে। আজ সব জায়গায় খুবই বিচক্ষণতার সঙ্গে চলবেন আর আজকে আপনার সিদ্ধান্তগুলো খুবই ভেবে চিন্তে নেবেন। যেখানে কথা বলবেন না কেন একটু বুঝে কথা বলবেন, আপনার মতামত খুব বুঝে জানাবেন। সামান্য ছোট ভুল আপনার কিন্তু বড় আকারে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই একটা আপনাকে দেখে চলতে হবে। কারোকে পরামর্শ দিতে গিয়ে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন, তো যেচে শুনে কারোকে কোনো রকমের পরামর্শ বা সাহায্য করা থেকে বিরত থাকবেন। আপনি আপনার কাজটুকু যথেষ্টভাবে করার চেষ্টা করুন। সন্তানের চাকরি প্রাপ্তি বা পরিবারে কোনো সুখবর আসার সম্ভাবনা থাকবে। আপনার পারিবারিক দিক দিয়ে দিনটি বেশ ভালো যাচ্ছে। আজকে আপনারা যারা সদ্য বিবাহিত তাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি যাচ্ছে। প্রেমের সম্পর্ক খুব একটা ভালো নয়, প্রেমের ব্যাপারটা একটু আপনারা সামলে চলবেন আর তাদের প্রেমের সম্পর্কটাকে মোটামুটি বজায় রাখতে আপনাকে অনেক বেশি একটু বোঝাপড়া মাথা ঠান্ডা রাখা খুবই জরুরি রয়েছে। আপনি যে কাজ করেন সে কাজের পরিবর্তন চাইলে আজকে দিনটা আপনারা একটু ধৈর্য ধরে যান, সেটা ভালো হবে। তবে আপনাদের জন্য ভালো সুযোগ কিন্তু আজ থাকবে যদি একটু আপনারা ধৈর্য ধরেন। আজকে আপনাদের বিনিয়োগের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। যদি আপনারা বিনিয়োগ করতে চান অবশ্যই করুন, সেক্ষেত্রে আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা ভালো যেতে পারে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 6, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন যে আমরা মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাবে। সর্বপ্রথমত আজকে আপনাদের আর্থিক বিষয়ে আমরা আলোচনা করিনি, যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকে আপনি পাওনাদারের কাছ থেকে কিছু অর্থ প্রাপ্তি করতে পারবেন, তবে অনেক বেশি ঝামেলা আপনাকে কিন্তু সামলাতে হতে পারে। মানে আজকে আপনার আর্থিক ইনকাম পরিস্থিতি খুব একটা কিন্তু ভালো নেই। আপনি যে ব্যবসা করছেন ব্যবসায় আর একটু মনোযোগ হন, কিন্তু ব্যবসা যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকে ধারবাকি বেশি কারবার হয়ে যেতে পারে, তো দেখে চলবেন। কারোকে খুব বেশি বিশ্বাস করবেন না, ব্যবসার দায়িত্ব কারোকেই দেবেন না। সম্পূর্ণ দায়িত্বটা আপনি আপনার উপরে রাখবেন এবং কাজ করার চেষ্টা করবেন। কোনো নিয়ম লঙ্ঘন করা থেকে বিরত থাকুন। আজ আপনার কাছের বন্ধু আপনাকে কিন্তু বিপদে ফেলার চেষ্টা করছে, তাই খুবই সজাগ থাকবেন। আত্মীয়দের সঙ্গে খুবই বুঝে কথা বলবেন। সবাইকে বিশ্বাস করা থেকে একদমই আপনারা বিরত থাকুন, সেটা আপনার জন্য খুবই জরুরি রয়েছে। বৈদ্যুতিক জিনিসপত্র থেকে আপনারা আজকে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং আগুন থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আজকে আপনাদের ছোটখাটো কিন্তু বিপদের আশঙ্কা রয়েছে। পারিবারিক দিক দিয়ে আজকে আপনার দিনটি খুব ভালো। পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাচ্ছেন। কোনো কাজ শুরু করতে বা কোনো চাকরির ক্ষেত্রে আপনি পরিবারের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পেতে পারেন। আজকে আপনার ভাই বোনদের মধ্যে সম্পর্ক হোক, মাতা পিতার সঙ্গে হোক অথবা প্রেমিক প্রেমিকার সম্পর্ক হোক, মোটামুটি খুব ভালো যাচ্ছে। যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা হতে পারে বা যোগাযোগ আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার দিনটি খুবই ভালো যাচ্ছে। আত্মীয় স্বজনের সঙ্গে একটু আপনারা বুঝে কথা বলবেন আর কিছু কিছু ক্ষেত্রে আর একটু মত পার্থক্য দেখা দিতে পারে। যাদের মামলা মোকদ্দমার মতো কিছু সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা খুব ভালো রয়েছে। আপনি যে কাজ করেন সে কাজের জায়গায় যদি পরিবর্তন করতে চান বা কাজটাই যদি পরিবর্তন করতে চান তো অবশ্যই আগে থেকে সজাগ থাকুন। একটু ভেবেচিন্তে যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন সেক্ষেত্রে মোটামুটি অগ্রসর হওয়ার সুযোগ থাকছে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 3, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নিজের কাজটুকু নিজেকে করবেন, নিজের থেকে করার চেষ্টা করবেন, সেটাই সব থেকে ভালো হবে। এখন জেনব আমরা কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজ আপনাদের আর্থিক বিষয় যদি দেখা যায় সেক্ষেত্রে আপনি অনেকটা
সচ্ছল থাকার সম্ভাবনা থাকবে। আপনার একাধিক উপায় থেকে আজকে আপনার ইনকাম হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। আপনি যদি চান আজকের দিনে কোনো ব্যবসা শুরু করতে, সেক্ষেত্রে ব্যবসা শুরু করার জন্য দিনটি ভালো রয়েছে, বা আপনার পারিবারিক যদি কোনো ব্যবসা রয়েছে তাতে আপনি যোগদান করতে পারেন। অনেকটাই আপনারা পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারছেন। আজ আপনার পুরনো কোনো ভুল আজকে আপনি রিয়েলাইজ করছেন, তার জন্য একটু অনুতাপ হতে পারে। মন খারাপের মতো একটা বিষয় কিন্তু আপনার ভিতরে লক্ষ্য করা যাবে, সেগুলো একটু কম করার চেষ্টা করুন। আর বর্তমান নিয়ে আপনাদের একটু আজকে চিন্তা ভাবনা করতে হবে। আগামী সময়ে আপনাদের জন্য বেশ ভালো সুযোগ থাকছে। যারা চাকরি খুঁজছেন বা কোনো কাজের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি অনেকটাই ভালো যাবে। আপনাদের চেষ্টা আর একটু বাড়িয়ে তুলুন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। আজ কাজের জন্য হোক বা এই চাকরির জন্য হোক অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে, তার জন্য অবশ্যই আপনারা প্রস্তুত থাকবেন। আপনি আপনার কাজকে একটু বেশি করে গুরুত্ব দিবেন। আজ যে কারোর সঙ্গে বন্ধুত্ব করা থেকে আপনারা বিরত থাকবেন, কারণ সবাই আপনার কিন্তু ভালো চাইছে না, তাই অবশ্যই সামনে চলবেন। সন্তানদের নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি হওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে, তো সন্তানদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। কারোর সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গিয়ে অশান্তি হতে পারে, তো খুবই সামলে চলবেন। কারোর কাছে আপনার কোনো রকম পার্সোনাল বিষয় নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকবেন। আজ আপনারা পূজা অর্চনা করে দিনটি শুরু করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার দিনটি অনেকটাই ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আর মাতা পিতার আশীর্বাদ নিয়ে যে কোনো কাজ শুরু করুন আজকের দিনে, সেটা ছোটোখাটো কোনো ব্যবসা হতে পারে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আজকে আপনার ইনভেস্টমেন্ট অনেকটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে, আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। পারিবারিক পরিস্থিতি মোটামুটি আপনার সঙ্গ দিচ্ছে। আর আজকে আপনার যে কাজই করছেন, যদি সরকারি চাকরি করেন বা বেসরকারি কোনো কোম্পানিতে কাজ করেন বা নর্মালি যদি কোনো জায়গায় কাজ করে থাকেন, যদি আপনি কাজের পরিবর্তন চান, পরিকল্পনা করতে পারেন, আপনার জন্য পজিটিভ থাকছে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 7, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের পরিবারকে একটু বেশি করে সময় দেওয়ার চেষ্টা করবেন। পরিবারে কিছু অশুভ ঘটনা আজকের দিনে ঘটতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে। ছোট ছোট বিষয়ে অশান্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে, তো পরিবারকে একটু বেশি করে সময় দিন। আজকে আপনাদের সামাজিকভাবে কোনো কাজের সুযোগ যদি করার সুযোগ থাকে আপনার কাছে, অবশ্যই তাতে যোগদান করুন, এটা আপনার জন্য বেশ লাভদায়ক হবে। সামাজিকভাবে সুনাম ও প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা আপনার খুব ভালো রয়েছে। পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে, তবে আপনি আপনার পরিবারকে একটু ধ্যান রাখবেন। পরিবারে একটু গন্ডগোল লক্ষ্য করা যাচ্ছে, কোনো বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি, তর্ক এরকম কিছু হতে পারে। আজ কোনো রকম হারানো জিনিস উদ্ধার পেতে পারেন, সেক্ষেত্রে আপনার দিনটি ভালো যাচ্ছে। আপনার পড়ে থাকা কাজ আপনার আজকে সহজে হয়ে যেতে পারে, সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে। নৃত্যশিল্পীদের জন্য আজকে দিনটি খুব ভালো। নৃত্যশিল্পী হোক বা গান বাজনা হোক, বা বিশেষ করে যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আজকে আপনার প্রতিভা দেখানোর বেশ ভালো সুযোগ থাকবে। আজ আপনি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে বেস্ট একটা সময় কাটাতে পারেন। বন্ধু বান্ধবের সাহায্য সহযোগিতায় আপনি আপনার সমস্যা থেকে সহজে দূর হতে পারবেন এবং একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন। প্রেমের ক্ষেত্রে আজকে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। প্রেমের বিষয়টা আপনারা একটু দেখে চলতে পারেন, আর বাইরের কোনো ব্যক্তির কথা নিজেদের ভিতরে কোনো রকম ভুল বুঝাবুঝি বা তর্ক ঝামেলা করা থেকে একদমই বিরত থাকবেন। আপনার খুব সুন্দর যে ব্যবহার, লোকের মন জয় করতে খুবই সক্ষম আছেন। বিশেষ করে যারা সেলস মার্কেটে কাজ করেন, তাদের ক্ষেত্রে দিনটি খুবই ভালো যাচ্ছে। কোনো কিছু করার আগে, কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে আপনার পরিবারে হোক বা আপনি আপনার জীবনের ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে আপনি আপনার, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, স্ত্রী বা স্বামীর কাছ থেকে অবশ্যই ডিসিশন নিয়ে নিন, এতে আপনাদের ভিতরে সম্পর্কটা ভালো থাকবে এবং বোঝাপড়া ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায় আজকে সংসারের কিন্তু প্রভাব ফেলবে, তো ব্যবসা দিকে একটু ধ্যান রেখে চলবেন। ব্যবসা করা আপনারা একটু বুঝে করতে হবে, জরুরি রয়েছে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 9, শুভ দিক
দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কাজের পরিবর্তন হুট করে করা থেকে আপনারা বিরত থাকবেন, যারা কাজের পরিবর্তন করতে চাইছেন। এখন আমরা জেনে নেব কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের ওভারঅল দেখলে দিন মোটামুটি যাবে, খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না। আর্থিক বিষয়টা একটু ধ্যান রেখে চলবেন, খুব একটা ভালো যাচ্ছে না। কোনো কারণে আপনার অর্থ সঞ্চয় যে টাকাটা রয়েছে তার উপরেও কিন্তু প্রভাব পড়তে পারে, তো অবশ্যই হসপিটালের ব্যাপারটা খেয়াল রেখে চললে ভালো হয়। আজ কারো শরীর খারাপ হতে পারে, এমনকি আপনার নিজের শরীর খারাপও হতে পারে, তাই খুবই সজাগ থাকবেন। আজ আপনার যে কাজই করছেন সে কাজ খুবই বুঝে করবেন, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। আজ পরিবারের সুখ শান্তি মোটামুটি বজায় থাকার সম্ভাবনা রয়েছে, তো পরিবারের সঙ্গে একটা ভালো সময় কাটানোর চেষ্টা করুন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। মায়ের দায়িত্ব পালন না করাই সংসারে মতান্তর হতে পারে, মানে মায়ের কথা মতো করে না চলায় সমস্যা দেখা দিতে পারে, তো সামলে চলুন। মাতা পিতার কথাবার্তা একটু শুনেও চলতে পারেন। ছোটোখাটো কাজ অবশ্যই করুন। আজ আপনারা সাংসারিক কোনো কাজে বা সাংসারিক কোনো জিনিস কেনাকাটাতে অনেক বেশি ব্যয় করে ফেলছেন, এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই আপনাকে সেটা ব্যালেন্স করে চলতে হবে। নতুন গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি কেনার যদি কোনো রকম পরিকল্পনা ছিল বা আছে, সেক্ষেত্রে আপনার দিনটি বেশ ভালো। আর রক্তচাপ নিয়ে আপনার চাপ চিন্তা একটু বৃদ্ধি পেতে পারে, এটা খেয়াল রাখবেন। আজকে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা 19, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদেশ যাত্রার পরিকল্পনা সফল হচ্ছে। পড়াশোনা বেশ মোটামুটি ঠিকঠাকই যাচ্ছে, পড়াশোনার উন্নতি লক্ষ্য করা যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, নিজের কাজকর্মের দিকে একটু বেশি করে গুরুত্ব দেওয়ার চেষ্টা রাখুন। এখন জেনব আমরা তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের আর্থিক এবং পারিবারিক যে ইনকাম সোর্স যেটা রয়েছে সেটা যে মোটামুটি ঠিকঠাকই রয়েছে। আজকে আপনি একাধিক উপায়ে ইনকাম করার চেষ্টা করে যেতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। অনলাইন কোনো যারা বিজনেস করছেন বা যারা শেয়ার মার্কেটে প্রতিনিয়ত বিনিয়োগ করছেন, উভয় ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনি কারোকে উপকার করতে গেলে কিন্তু বিপদে পড়ে যাচ্ছেন, কারোকে যেচে সাহায্য করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে। আজ আপনি আপনার নিজের কাজটিকে বেশি করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, যতটুকুই রয়েছে তাকে আরও বেশি ভালো কিছু করা যায় সেদিকে খেয়াল রাখুন। কোনো কাজে পারিবারিক সুনাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে আপনার সন্তান বা সন্তানের কাছ থেকে কোনো না কোনোভাবে আপনাদেরকে কিন্তু বেশ গর্বিত করতে পারে, সেই ক্ষেত্রে দিনটি খুব ভালো যায়। সন্তানের সঙ্গে একটা ভালো সময় কাটাতে পারেন। আর ন্যায় পাওনা আদায় আপনাদেরকে কিন্তু সামলে চলতে হবে। আজকে আপনার অর্থ ব্যয়টাকে একদমই কন্ট্রোলে আনার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। গাড়ি চলাকালীন আজকে আপনারা বেশি করে সাবধানতা অবলম্বন করবেন। শেয়ার মার্কেট ট্রেডিং থেকে আজকে ইনকাম মোটামুটি ভালো থাকবে, অবশ্যই বুঝে ইনভেস্ট করাটা বুদ্ধিমানের কাজ হবে। আজকে আপনার সম্পদ মোটামুটি ভালো, খুব ভালো নয়, মোটামুটি ভালো। আর পারিবারিক যেটা বিষয় যেটা রয়েছে আজকে আপনাদের মোটামুটি অনেকটা ভালো থাকবে, তবে একটু বুঝে চললেই সব থেকে ভালো হয়। প্রেমের সম্পর্ক আজকে নতুন মোড় আসতে পারে, প্রেমের ক্ষেত্রে আপনাদের দিনটি মোটামুটি যাবে। তৃতীয় কোনো ব্যক্তির কথায় বা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ একদমই কথা থেকে বাদ দিয়ে দিন। পেশাগত ক্ষেত্রে আজকে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, আপনার সিনিয়রদের সঙ্গে বুঝে কথা বলতে হবে। রাস্তাঘাট একটু দেখে চলবেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 8, শুভ দিক উত্তর পূর্ব দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেনব আমরা বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনার এক্সট্রা খরচ সব থেকে বেশি কম করার চেষ্টা করুন।
নাহলে আপনার আর্থিক পরিস্থিতি অনেক বেশি খারাপ হতে পারে। কারো কোনো কথায় আপনারা কোনো রকম বিনিয়োগ করা থেকে একদম বিরত থাকবেন, সেটাই জরুরি রয়েছে। কর্মস্থানে নিজের মতামত প্রকাশ না করে আপনারা ভালো থাকবেন, সেদিকে খেয়াল রাখুন। আজকে আপনার ভাই বোনদের মধ্যে সম্পর্ক মোটামুটি ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেটা মামলা মোকদ্দমা অবধি চলে গেছিলো সেটা ঠিক হয়ে যেতে পারে। অর্থ সঞ্চয় ভাগ্য খুব একটা ভালো নয়। আজকে বাড়িতে অন্যান্য অতিথি আসার সম্ভাবনা থাকবে, তাদের মধ্যে সেটাকে ব্যালেন্স করে চলা জরুরি রয়েছে। পরিবারকে যতটা পারেন বেশি করে সময় দেওয়ার চেষ্টা করবেন, আপনার দ্বারা যতটা সম্ভব হয়। পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ কাজে অবশ্যই আপনি সহায়তা করুন, সেক্ষেত্রে আপনি অবশ্যই রেজাল্ট ভালো পাবেন। আজ আপনি পেশাগত ক্ষেত্রে যদি কোনো রকম পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। এক্সট্রা ইনকামে নতুন পদক্ষেপ আপনি আজকে নিতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আজকে আপনার জন্য ওভারঅল দেখলে পজিটিভ থাকবে। তবে যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন বা বিদেশে যারা আছেন, তাদের ক্ষেত্রে আজকে একটু মন খারাপের মতো কিছু সম্ভাবনা থাকবে। যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে খুব একটা যে পজিটিভ রেজাল্ট আসছে এমনটা কিন্তু নয়। আর চাকরির জন্য মোটামুটি ভালো পড়াশোনা যারা করেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ বেশ ভালো থাকছে বা থাকবে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা 12, শুভ দিক উত্তর দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনারা যারা ইনভেস্টমেন্ট করার দিকে মনোযোগ দিয়েছেন বা দিচ্ছেন, শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের দিকে ভাবনা চিন্তা রাখছেন, উভয় ক্ষেত্রে আজকে দিনটি অনেকটাই ভালো যাবে। আপনারা অবশ্যই এদিকে মনোনিবেশ করতে পারেন, সেদিকে আবার নতুন নতুন কোনো টেকনিক শিখতে পারেন, যেটা আপনার জন্য খুবই লাভদায়ক হতে পারে। আজকে আপনার জন্য শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। সর্বপ্রথমত আজকে আপনাদের পারিবারিক বিষয়টা সামলে চলুন। পারিবারিক দিক দিয়ে কিছুটা অশান্তিকর পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, সেটাকে একটু ধ্যান রেখে চলুন। ছোট ছোট বিষয় নিয়ে আজকে একটু ঝগড়া ঝামেলা হতে পারে, বিশেষ করে সকালের দিকে। পরিবারকে আজকে যতটা পারেন আপনি আপনার সাধ্যমতো সময় দেওয়ার চেষ্টা করুন। আজ বাড়তি কথা বিতর্কযুক্ত পরিবেশ ডেকে নিয়ে আসতে পারে, তো কথাবার্তা যতটা পারেন কম কথা বলবেন, সেটাই ভালো হবে। সেটা সব জায়গায়, সেটা আপনার কাজের জায়গায় হতে পারে, বন্ধু মহলে হতে পারে, পরিবারেও হতে পারে। কথাবার্তা একদমই হিসেবে বলার চেষ্টা করবেন। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন, কারণ অর্থ সঞ্চয় বা আর্থিক দিক দিয়ে আজকে দিনটি আপনার খুব একটা ভালো যাবে না। আজ আপনি এক্সট্রা কাজ করতে পারেন, তো সেটা আপনার জন্য খুবই জরুরি রয়েছে। খুবই বুঝে শুনে না চললে কিন্তু সমস্যা হতে পারে। আজ আপনার বিদ্যার্থীদের জন্য দিনটি খুবই ভালো যাচ্ছে। বিদ্যার্থীদের সুফল আসার সম্ভাবনা খুবই ভালো। বিভিন্নভাবে ধৈর্য ধরতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। লেনদেন খুব বুঝে করুন, খুবই সতর্কতার সঙ্গে চলুন। আজ নিজের সুবিধা মতো যে সমস্ত কাজগুলি করতে চাইছেন, সেক্ষেত্রে দিনটি ভালো রয়েছে। আজ অলসতাকে একদমই দূরে রাখার চেষ্টা করবেন, নাহলে কাজে অনেক বেশি সমস্যা হতে পারে। যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন বা বিদেশে পড়ার সুযোগ খুঁজছিলেন, ভালো কোনো কলেজ, ভালো কোনো বিষয় নিয়ে পড়াশোনার খুব ইচ্ছে ছিল, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এগিয়ে যেতে পারেন। সেদিক দিয়ে দিনটি খুব ভালো। অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে। আজকে আপনার খরচপাতিকে একদমই লিমিটেড করবেন। আজ সামাজিকভাবে কোনো কাজের সুযোগ পেলে সেখানে যুক্ত থাকুন। রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে সেদিক দিয়ে দিনটি ভালো যাচ্ছে। আপনার সুনাম বাড়ার সম্ভাবনা রয়েছে। এমনকি যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও দিনটি ভালো যাচ্ছে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 9, শুভ দিক উত্তর পূর্ব দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্যারিয়ারে পরিবর্তন আনতে চাইলে আজকের দিনটা খুব ভালো রয়েছে। সিদ্ধান্ত নিতে চাইলে নিতে পারেন। এখন জানবো মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনার কিছু এক্সট্রা জিনিস কেনা বেচায় বা কিনতে গিয়ে আপনার অনেক পরিমাণে অর্থ কিন্তু সমস্যা আপনাকে ক্রিয়েট করতে পারে, তাই খুবই সজাগ থাকবেন। জমি সংক্রান্ত বিষয়ে
ক্রয় বিক্রয় করার জন্য আজকের দিনটি মোটামুটি ভালো রয়েছে। যারা অনেকদিন ধরে কোনো জায়গা বিক্রি করতে চাইছেন বা কোনো জিনিস বিক্রি করতে চাইছেন, এমনটা কিন্তু শুভ যোগ রয়েছে। আজকে আপনাকে যে কোনো জায়গায় বিনিয়োগের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে বিনিয়োগ করতে হবে, নাহলে আপনার আর্থিক পরিস্থিতি আপনাকে চিন্তার মধ্যে ফেলতে পারে। আজ আপনার সমস্ত কাজগুলিকে খুবই ধৈর্যের সাথে করার চেষ্টা করবেন। যে কাজ যতটুকু দায়িত্ব থাকবে সেটাকে সম্পূর্ণরূপে পালন করার চেষ্টা করবেন। আজকে আপনার শত্রুরা আপনার ক্ষতি করার ভীষণ চেষ্টা করতে পারে, তাই আপনাদের শত্রুদের থেকে একদমই সাবধানতা অবলম্বন করতে হবে। আজ আপনি আপনার কর্মব্যস্ততার মধ্যে দিয়ে পুরোটা দিন কাটাতে চলেছেন। আজ আপনি যে কাজই করছেন সে কাজে অনেক বেশি করে সময় ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। আজ আপনি ভারী কাজ করা থেকে বিরত থাকবেন, আপনার স্বাস্থ্য দিকে ধ্যান রাখবেন। বেশি কাজ করা থেকে আপনারা বিরত থাকবেন, নাহলে আপনার শরীর খারাপও হতে পারে। প্রেমের সম্পর্ক আজকে আপনাদের মোটামুটি ভালো রয়েছে, খুব ভালো নয়, মোটামুটি ভালো। তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ কিন্তু ঘটার সম্ভাবনা আজকের দিনে ভীষণ রয়েছে, তো ধ্যান রাখবেন। আজকে আপনার পেশার ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন করা থেকে বিরত থাকুন, এটা জরুরি রয়েছে। আজকে আপনাদের পরিবারে বয়োজ্যেষ্ঠ থাকলে তাদের প্রতি ধ্যান রাখবেন এবং রাস্তাঘাটে আপনারা চলাফেরায় একটু সাবধানতা অবলম্বন করবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 4, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। মা বাবার সঙ্গে কোনোভাবেই আজকে আপনারা তর্কে জড়ানো থেকে বিরত থাকুন, কোনোভাবেই কোনো রকম তর্কে জড়ানো থেকে একদম বিরত থাকুন। এখন জেনব আমরা কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে একটু গন্ডগোল বাঁধার সম্ভাবনা রয়েছে। আজকে আপনার বন্ধুদের থেকে একটু আপনারা সামলে চলবেন। তাদেরকে কোনো রকম কথা দিয়ে থাকলে সেটা পূরণ না করায় ঝামেলা হতে পারে বা এরকম কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনি আপনার আর্থিক বিষয়টাকে সামলে চলুন। আজকে আপনাদের আর্থিক বিষয় অনেকটা ভালো যাবে। যদি না সামলে চলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্ষতির দিকে উল্টে যেতে পারে। মানে আপনার হয়তো ইনকাম থাকবে, তবে আপনার কাছে সঞ্চয় নাও হতে পারে। আজকে আপনার গোপন শত্রু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার অবশ্যই সামলে চলতে হবে। আজ আপনার অর্থ সঞ্চয়ের দিকে বিশেষ নজর দিতে হবে। আর আপনার যারা বন্ধু বান্ধব রয়েছে সবাই আপনার ভালো চাইছে না, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, তো তাদেরকে অবশ্যই এড়িয়ে চলুন। আত্মীয়দের সঙ্গে আজকে দেখা হওয়ার সম্ভাবনা আছে। আত্মীয়রা মিলে যদি কোনো শুভ কাজ, ভালো কাজ করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। বিদ্যার্থীদের জন্য আজকের সময়টা খুবই ভালো। আজ আপনাদের পড়াশোনার সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসার সম্ভাবনা খুবই ভালো থাকবে। স্বামী স্ত্রীর বেহিসাবি খরচ আপনাদের সংসারে অশান্তি ডেকে আনতে পারে, তো সেটা একটু খেয়াল রাখবেন। খরচপাতি একদমই লিমিটেড করবেন, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করুন। আজ আপনাকে হিসাব নিকাশ খুবই বুঝে করতে হবে। কাজের জায়গা বা ব্যবসার জায়গা আজকে আপনার হিসাব টাকা অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করবেন। টাকা পয়সার ব্যাপারে খুবই সজাগ থাকবেন, লেনদেনে অবশ্যই বুঝে চলুন। আজকে মামলা মোকদ্দমা থেকে আপনারা কিছুটা রেহাই পেতে চলেছেন। যাদের মামলা মোকদ্দমা চলছিল বা আইনি কোনো ঝামেলা ছিল, সেটা মিটে যেতে পারে। আর সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। নতুন করে ঝামেলা থেকে একদম বিরত থাকবেন। আজকে আপনাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, স্বাস্থ্য একটুখানি সমস্যা হতে পারে। কাজের জায়গায় কোনো রকম পরিবর্তন করার চিন্তা ভাবনা রাখবেন না, সেটাই আপনাদের জন্য আজকে ভালো হবে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 3, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অবশ্যই গুরুজনদের আশীর্বাদ পরামর্শ মেনে চলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন জেনব আমরা মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের মোটামুটি ভালো যাবে। আজ আপনি আপনার আর্থিক বিষয়টাকে ধ্যান রাখবেন। আজকে আপনাদের অনেক দিনের কোনো ছোটোখাটো ইচ্ছে বা স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। নতুন গাড়ি বাড়ি কেনার ইচ্ছে থাকলে এমন কিছু ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। আজ আপনাদের ইনভেস্টমেন্ট আপনাদের অনেকটা ভালো রিটার্ন দিচ্ছে। যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন, সেটা যে কোনো মার্কেট হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, নিজস্ব মার্কেট, ব্যবসা ক্ষেত্রে হতে পারে, সেখানে আপনি মোটামুটি একটা পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন।
ব্যবসা ক্ষেত্রে আমূল পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। ব্যবসার জায়গায় অবশ্যই ধৈর্য রাখবেন। কোনো রকম পরিবর্তন করতে চাইলে ব্যবসার ক্ষেত্রে অবশ্যই তা পরিবর্তন করতে পারেন। আজ আপনারা যারা যৌথ বিজনেস করছেন, আপনার পার্টনারের সঙ্গে সম্পর্কটা আজকে যতটা পারেন ভালো রাখুন। একে অপরের সঙ্গে বোঝাপড়াটা যতটা পারেন ভালো করে নেওয়ার চেষ্টা করবেন। আজ আপনার এই জুটির ভিতরে তৃতীয় কোনো ব্যক্তি ঝামেলা সৃষ্টি করতে পারে, তো ধ্যান রাখবেন। কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায়তা দিচ্ছে। কর্মক্ষেত্রে আপনার ভাগ্য যদি সহায়তা রয়েছে, তো আপনি যে কাজগুলো অনেকদিন ধরে করতে পারছিলেন না, সে কাজগুলো আজকে হয়ে যেতে পারে। নতুন করে কোনো জিনিস তৈরি করতে চাইছিলেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি ভালো রয়েছে। কারোকে উপকার করতে গিয়ে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন, তো যেচে শুনে কারোকে সাহায্য করতে যাবেন না। আজকে আপনাদের স্বাস্থ্যের দিকে ধ্যান রাখবেন। ওই ডায়াবেটিস বা সুগার রিলেটেড কোনো রকম সমস্যা দেখা দিতে পারে, তো ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন। খাওয়া দাওয়া একটু বুঝে করবেন। বাড়িতে অতিথি সমাগমের সম্ভাবনা কিন্তু ভীষণ রয়েছে, তাদের আতিথেয়তায় ধ্যান রাখবেন। তাদের সঙ্গে কোনোভাবে তর্ক জড়ানো থেকে বিরত থাকুন যতটা সম্ভব হয়। আজ আপনাদের পারিবারিক বিষয় পরিবারে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যদিও ছোটোখাটো কোনো সমস্যা থেকে থাকে, হওয়ার তো তেমন কোনো সম্ভাবনা নেই, যদি হয়ে থাকে তো সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সকলের সঙ্গে সম্পর্ক আপনার মোটামুটি ঠিকঠাক থাকবে। পেশার ক্ষেত্রে যদি আপনি পরিবর্তন করতে চান বা নতুন কোনো পেশা যুক্ত করতে চান, সেক্ষেত্রে আপনারা ভাবনা চিন্তা রাখতে পারেন। আজকে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা 7, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।